লোকসভায় বন্দে মাতরম নিয়ে আলোচনা পর্বে এই কালজয়ী গানের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে সম্বোধন করে বসেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও পরে তৃণমূল সাংসদ সৌগত রায়ের প্রতিবাদে বঙ্কিম দা না বলে বঙ্কিম বাবু বলে সম্বোধন করেন প্রধানমন্ত্রী। তার ভুল ধরিয়ে দেওয়ার জন্য সাংসদ সৌগত রায়কে ধন্যবাদও জানান প্রধানমন্ত্রী। আর এরপরে শুরু হয় সমালোচনা। বন্দে মাতরম গানের রচয়িতাকে বঙ্কিম দা বলে আদতে তিনি এই কালজয়ী গানের স্রষ্টাকে অপমান করেছেন, এই অভিযোগ ওঠে। মঙ্গলবার 9 ডিসেম্বর কোচবিহারের রাসমেলার মাঠে এই মন্তব্য করে নরেন্দ্র মোদীর সমালোচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রী বলছেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলেছেন, যেন মনে হচ্ছে শ্যামদা হরিদা জাতীয় গানের প্রতিষ্ঠাতাকে এতটুকু সম্মান দিলেন না, মাথা নিচু করে নাক্ষত দিলেও আপনাদেরকে ক্ষমা করা হবে না। এদিকে মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর পাল্টা একটি পুরনো ভিডিও পোস্ট করে মমতা ব্যানার্জিকে নিশানা করলেন বিজেপির এক শীর্ষ নেতা। তিনি পোস্টে লিখেছেন যে মূর্খ বাংলার লজ্জা। মুখ্যমন্ত্রীর যে পুরনো ভিডিওটি বিজেপি নেতা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে, তাতে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যাচ্ছে, ন্যাশনাল সং ভারতবর্ষের কে গেয়েছিলেন, বাংলা থেকে, নামটা কি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী, শোনাবো। ন্যাশনাল সং ভারতবর্ষে কে গেয়েছিলেন, বাংলা থেকে, নামটা কি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বন্দে মাতরম সুজলাং সুফলাং শস্য মাতরম, সুজলাং সুফলাং শস্য মাতরম, সুজলাং সুফলাং শস্য মাতরম। ন্যাশনাল সং ভারতবর্ষে কে গেয়েছিলেন, বাংলা থেকে, নামটা কি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বন্দে মাতরম সুজলাং সুফলাং শস্য মাতরম, সুজলাং সুফলাং শস্য মাতরম, সুজলাং সুফলাং শস্য মাতরম। প্রসঙ্গত, লোকসভায় বন্দে মাতরম নিয়ে আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গানের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে প্রথমে বঙ্কিম দা বলে সম্বোধন করেন। বেশ কয়েকবার তিনি বঙ্কিম দা বলার পর তৃণমূল সাংসদ সৌগত রায় প্রতিবাদ করলে তিনি তারপর সৌগত রায়কে ধন্যবাদ জানিয়ে বঙ্কিমচন্দ্রকে বঙ্কিম বাবু বলে সম্বোধন করেন। এমনকি বিষয়টা হালকা করার জন্য সৌগত রায়কে পাল্টা তিনি প্রশ্ন করেন যে আপনাকে দাদা বলতে পারি তো? এমনকি মাস্টার দা সূর্য সেনকেও বলেন মাস্টার সূর্য সেন। কি বলেছিলেন নরেন্দ্র মোদী, শোনাবো। तब बंकिम दा ने उस हीन भावना को भी झकझोरने के लिए और सामर्थ्य का परिचय कराने के लिए वंदे मातरम के भारत के सामर्थ्यशाली स्वरूप को प्रकट करते हुए आपने लिखा था, तम ही दुर्गा दश प्रहरण धारिणी कमला कमल दल विहारिणी वाणी विद्या दायिनी नमामि त्वाम नमामि कमलाम अमलाम अतुलाम सुजलाम सुफलाम मातरम वंदे मातरम। अर्थात भारत माता ज्ञान और समृद्धि की देवी भी है। আর এরপরই মুখ্যমন্ত্রী তিনি কিন্তু রীতিমতো নিশানা করলেন প্রধানমন্ত্রীকে। মুখ্যমন্ত্রী বলছেন যে নাক্ষত দিলেও ক্ষমা হবে না, এইভাবেই কার্যত তুলোধনা করলেন তিনি। মঙ্গলবার 9 ডিসেম্বর কোচবিহারের রাসমেলার ময়দানে এই মন্তব্য করেন তিনি। প্রসঙ্গত, লোকসভায় বন্দে মাতরম নিয়ে আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গানের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে সম্বোধন করেন, জানিয়ে সমালোচনার ঝড় ওঠে সংসদের ভিতরেও বাইরে। যদিও পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্কিমচন্দ্রকে বঙ্কিম বাবু বলে সম্বোধন করেন। মঙ্গলবার কোচবিহারে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে নিশানা করে বলেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলছে, যেন মনে হচ্ছে হরিদা শ্যামদা জাতীয় গানের প্রতিষ্ঠাতাকে এতটুকু সম্মান দিলেন না, মাথা নিচু করে নাক্ষত দিলেও আপনাদেরকে ক্ষমা করা হবে না। তিনি আরো বলেন যে দেশের ইতিহাসকে ওরা অপমান করেছে। কি বলছেন মমতা ব্যানার্জি, শোনাবো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বললেন বঙ্কিম দা, যেন মনে হচ্ছে হরিদা আর শ্যামদা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যিনি ন্যাশনাল সং রচনা করেছিলেন, তাকে এইটুকু সম্মান দিলেন না,
আপনাদের তো মাথা নিচু করে নাক্ষত দেওয়া উচিত জনগণের কাছে, তাতেও ক্ষমা হবে না। আপনারা অসম্মান করেছেন দেশের ইতিহাসকে, দেশের সংস্কৃতিকে, দেশের আন্দোলনকে। আন্দোলন করেছিল কারা? স্বাধীনতা আন্দোলন। বাংলা 90% লোক বাংলায় শহীদ হয়েছিল, ফাঁসির কাটে গেছিল, জেলে ছিল, বন্দি ছিল, আর ছিল কিছু পাঞ্জাব। কোথায় ছিলেন আপনারা? রাজা রামমোহন রায়কে বলে দিলেন তিনি নাকি দেশপ্রেমিক নন। ক্ষুদিরামকে বলে দিলেন সন্ত্রাসবাদী। বিদ্যাসাগরের মূর্তি ভাঙলেন। ইলেকশনের সময় সংখ্যালঘু ভোট ভাগ করবার চেষ্টা করছেন কোটি কোটি টাকা খরচ করে, আর অন্য সময় সংখ্যালঘুদের নাম বাদ দাও, শীতলকুচিতে গুলি করে মারো। ভুলে গেছেন সব, ভুলে গেছেন সব। নির্বাচনের সময় রাজবংশী মানুষের কথা বলেন, আর নির্বাচনের আগে আসাম থেকে নোটিশ পাঠান। আসাম থেকে নোটিশ পাঠাচ্ছেন কুচবিহারের লোককে, আলিপুরদুয়ারের লোককে। কি না, তো তুমি আসামে এসে কৈফিয়ত দিয়ে যাও। কেউ যাবেন না, আপনারা বাংলায় থাকেন, বাংলায় থাকবেন, বহাল তবিয়তে থাকবেন। এত বড় সাহস! একটা রাজ্য আর একটা রাজ্যে হস্তক্ষেপ করতে পারে না। আর এবার শুভেন্দু অধিকারী তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা পুরনো ভিডিও পোস্ট করে লিখেছেন যে বাংলার লজ্জা। মুখ্যমন্ত্রীর যে পুরনো ভিডিও তিনি শেয়ার করেছেন তাতে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যাচ্ছে ন্যাশনাল সং ভারতবর্ষের কে গেয়েছিলেন বাংলা থেকে, নামটা কি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সেই ভিডিও দেখাবো আপনাদের, দেখুন। সুজলাং সুফলাং শস্য মাতরম। ন্যাশনাল সং ভারতবর্ষের কে গেয়েছিলেন বাংলা থেকে, নামটা কি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বন্দে মাতরম, সুজলাং সুফলাং শস্য মাতরম, সুজলাং সুফলাং শস্য মাতরম, সুজলাং সুফলাং শস্য মাতরম। আর এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলেছেন তা নিয়ে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে নাক্ষত দিলেও কিন্তু কখনোই এই ধরনের মন্তব্যকে ক্ষমা করা যায় না, কারণ এরা বাংলার গরিমা, বাংলার সংস্কৃতি সেটা বোঝে না। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।